থুম্বই সান্ডোরও দোষ দিচ্ছি না, বিনি জজেরও দোষ দিচ্ছি না। এটা ট্রাস্টের জায়গা। আমি কোচ হয়েছি, আমার ট্রাস্টেড প্লেয়ারগুলো আমি নিয়ে আসবো। যে কোনো কর্পোরেটে যখন কোনো অফিসার চেঞ্জ হয়, হ্যাঁ, আপনার কোনো ম্যানেজার চেঞ্জ হলো কি কর্পোরেট অফিসিয়াল চেঞ্জ হলো, তারা তখন জানে লিডাররা তার নিজের মতো তৈরি করে, টিম তৈরি করে, যাতে আমি সুপার সাকসেস দিতে পারি। তেমনি তাই এটা তাদের আমি দোষ দিই না। হচ্ছে যাদের ওদের রিক্রুট করছে ওই জায়গাটায় গলত, তো ওই জায়গাটায় যে আমাদের বাংলার ছেলেরা এই জায়গাটা প্রথম পিছিয়ে যাচ্ছে। আজকে রাহুল মুর্মুকে এই খেলাটা কেউ দেখেনি। আজকে যদি বাংলার এখানে কোচে ইসবাল মোহন মামলায় থাকতো, বাঙালি কোচেরা থাকতো, বা আমাদের বঙ্গ সন্তানরা করে কোচ হতো, তাহলে কিন্তু আপনার এগুলো চোখ রাখতো। যেটাকে কর্মকর্তাদের বলো, আগে যেটা ছিল সেটা তো হচ্ছে, এই চেনটা তো কেটে গেছে। তবে কি বলবে রঞ্জন, যে সাবেক কর্মকর্তাদের হাতে আর ফুটবল টিমের কর্তৃত্ব নেই, নিয়ন্ত্রণ নেই, তার জন্য কি বাঙালি উত্তি ফুটবলারদের ভুগতে হচ্ছে? একদম একদম কর্পোরেটের হাতে চলে গেছে না, এজেন্টের হাতে চলে গেছে, এজেন্ট রাজ। এই এজেন্টের এখন আমি কোচ হতে গেলেও আপনাকে এজেন্ট ধরতে হবে। হ্যাঁ, সঞ্জয় দা সেটাই বলছিলেন যে আমার এজেন্ট নেই বলে আমি হয়তো বাড়িতে বসে আছি। আজকে আই লিগের খেলা চলছে, আইএসএল এর খেলা চলছে, আমি প্রশ্ন করেছিলাম কেমন লাগছে, এই আমাকে কদিন আগেই বলছিলেন যে চেতলা অগ্রণী সংবর্ধনা। ঠিকই বলেছে। কি বলে আপনার, আমি অনেক আগে সঞ্জয় দা সেদিনকে বলেছি, আমি অনেক আগে থেকেই বলছি। তো কথা হচ্ছে যে এটা খুব একটা মানে যেটা চলছে। আর আইএসএল এসে তো এমনি ইন্ডিয়ান কোচের অবস্থা শেষ। আইএসএল দারুণ কিছু এনেছে, অনেক কিছু ফেসিলিটি আইএসএল এনেছে। এটা নিয়ে আমি মিথ্যা কথা বলা হবে যদি না, সবটাই না বলি, নেগেটিভ বলি। পজিটিভ অনেক কিছু আছে, কিন্তু নেগেটিভ যেটা হয়েছে, যেটা ভারতবর্ষের ফুটবলের জন্য সব থেকে বেশি ক্ষতিদায়ক, সেটা হচ্ছে গুরুমারা বিদ্যাটা শিখিয়ে দিয়েছে যে আমাদের দেশের কোচেদের ইন্ডাস্ট্রিটা, কোচ ইন্ডাস্ট্রি ফিনিশড। কোচেদেরকে একদম শেষ করে দিয়ে চলে গেছে আইএসএল। ইন্ডিয়ান কোচেদের তারা আছে সব অ্যাডজাস্ট, যারাই আছে ওখানে সব অ্যাডজাস্টমেন্টে আছে। তারাই কি জ্বালা যন্ত্র, তাদের কোনো স্যাটিসফ্যাকশন নেই, তাদের রাতে ভালো ঘুমায় না। তাদের আমি বলছি দায়িত্ব নিয়ে, আপনারা যদি কান পাত দিয়ে বুঝতে পারবেন, তারা হয়তো পয়সা রোজগার করছে, বাট আদার স্যাটিসফ্যাকশন নেই তাদের, হতে পারে না। এই আমরা অনেক বিন্দাস আছি, ভালো আছি, কোথায় যেখানে কাজ করছি এখন দাদাগিরির মতো কাজ করছি। যে আগে হলো হ্যাঁ, সাফল্য হলে সবাই ভালো বলছে, আর সাফল্য না পেলেই কী বলে তখন চেপে দেবো। ওটা আলাদা মজা, এই সব জায়গায় আছে, এটা তো আলাদা মজা। আপনি সবসময় সফল হবেন না, কিন্তু সফল হওয়ার জন্য লড়াই। আপনার কোন ভুলটা হয়েছে সেটা আপনি জায়গা পাচ্ছেন, কেন আমি হলাম না, কেন আমি সাকসেস হলাম। হ্যাঁ, এই কি যখন আমরা রিভিউ করি, আমার রিভিউ, আমার টোটাল এই প্রজেক্টের রিভিউ, আমি কিছু জিনিস পেয়েছি যে কেন আমি সাকসেস হলাম। এই যে পরপর আমার যদি আপনারা বলেন যে সাকসেস, যেটাই কাজ করি আমি, যে সে আমি আগের বছর 41 টিম আমার পাড়ার টিম, তাকে দু একদিন একটু বলে দিয়েছি, গিয়ে দেখিয়ে দিয়েছি একটু ইয়েটে বলে, সেই টিমটা কি হলে চ্যাম্পিয়ন হয়ে আপনার থার্ড ডিভিশন উঠে গেল। ডিভিশন থার্ড ডিভিশন, আমার একটা পাড়ার টিম আছে, বিএস এভারগ্রিন বলে ক্লাব, হ্যাঁ 2 বছর চ্যাম্পিয়ন আমার, তো ওটা আমি জাস্ট একটু দেখে দিই, পাড়ার টিম, একজন পয়সা খরচ করছে, কিছু ছেলে ভালো খাওয়া দাওয়া পাচ্ছে, হ্যাঁ দারুণ বুট পাচ্ছে, ফরেন বুট পরে কী বলে আপনার ঘরের মাঠে খেলে, ওই 4th ডিভিশনে 5th ডিভিশনে, এই স্বার্থে চলো ভাই, কিছু ছেলে তো উপকৃত হচ্ছে, তো কিছু খেলোয়াড় ভালো জিনিস পাচ্ছে, তো এই আমি ফ্রি, ওখানে কোনো বলতে পারি কোনো না। কিন্তু এখানে কিন্তু আপনি এই কাজটা করতে গিয়ে আপনাকে কিন্তু একতেও চরম মূল্য দিতে হচ্ছে, কারণ এই মুহূর্তে মোহনবাগান ইস্টবেঙ্গলের অন্তত ডেভেলপমেন্টাল টিম, কলকাতা লিগে যে দলটা খেলে, হ্যাঁ, ওই ডেগি বলে লোকটিকে মোহনবাগান 2 বছর কোচ রেখেছে। ডেগির আমলে কীভাবে মোহনবাগান গত বছর রিলায়েন্স ফাউন্ডেশন লিগে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা আমার হিসেবের বাইরে। কলকাতা লিগে অত্যন্ত হতশ্রী খেলেছে, এবছর তো মূল পর্বে গিয়ে 4র্থ হয়েছে। ডেগির বিদায় আসন্ন, কিন্তু মোহনবাগানের টিমের রাশ যাদের কাছে আছে তারা সব কোম্পানির লোক। তাদের বক্তব্য, রঞ্জন ভট্টাচার্যের একাধিক ইন্টারভিউ আমি করেছি বলে আমাকে শুনিয়ে বলে, রঞ্জন ভট্টাচার্যকে আমরা সুযোগ দেবো কেন, তা রঞ্জন ভট্টাচার্য তো 5টা টিম নিয়ে মাথা গলাবে, আমাকে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা টিম নিয়েই থাকতে হবে। আপনি কি বলবেন? এই যে আপনি এভারগ্রিন করছেন অ্যাডামাসের সঙ্গে, আপনি এই করতে গিয়ে কিন্তু আপনি মানে নিজেরই ক্ষতি করছেন অলক্ষ্যে। আপনি বলি আপনাকে বলি, এটা হচ্ছে সেই সুযোগ যদি পাওয়া যায়, সেই সম্মানজনক সুযোগ যদি পাওয়া যায়, সেখানে একটা না করার কোনো কারণ নেই। আমি কারো কাছে দায়বদ্ধ নই, আমি যেখানে একটা জায়গা ছিল, হ্যাঁ, আমি সুরিজির সঙ্গে অফিসিয়াল কাজ করি, সবাই জানে কলকাতা আমি সুরিজির কাজ করি, ঠিক আছে। আর অ্যাডামাসটা তো সম্পূর্ণ আলাদা, ওটা তো কনসালটেন্সি, ওখানে কোনো আমি কোচ হিসাবে আমাকে ইয়ে হতে হবে এরকম ব্যাপার নেই। ওখানে একটা অন্য র্যাঙ্কে আমি দেখভাল করি, ওখানে 22খানা ইভেন্ট অন্যভাবে দেখভাল করি। আমি ইংল্যান্ডে চাকরি করি না, আমি ইংল্যান্ডে চাকরি করি, ওখানে একটা কনসালটেন্সি থাকে আমার। তো যাই হোক, এটাই হোক, সেটা হচ্ছে যেটা যে, এবং তারপর যে সময়টা আছে, আমি কি বসে থাকবো বাড়িতে? আমি অ্যাডামাসকে কোচিং করি,
আমার তো ওই কাজ নেই, তাহলে আমি ছুটি যখন 3 মাস হওয়ার পর আমি কী করবো? অটোমেটিক্যালি তখন অ্যাডামাসকে পুরো উজাড় করে দিই। এই যে এবার কী বলে অল ইন্ডিয়া সময় আমার যে অ্যাডামাসের যে টিমটা দেখতো, হ্যাঁ আমি ওখানে টিডি হিসাবে থাকতাম, কিন্তু তার জন্ডিস হয়ে গেল, পক্স হয়ে গেল। আমি টোটাল প্র্যাকটিস করার, টোটাল কোচিং করে করে আপনার চ্যাম্পিয়ন, তো আমার যা এখানে হচ্ছে, তো অল ইন্ডিয়া একটা চ্যাম্পিয়ন কী বলে আপনার হয়ে গেল ইউনিভার্সিটি সাথে থেকে। আমি বসে থাকার থেকে আমি কাজ করি না, কাজ করছি, প্রতিনিয়ত অভিজ্ঞতা হচ্ছে। তো এটা যারা প্রপার সম্মান নিয়ে যদি রঞ্জন বাড়িতে কেউ ডাকে, রঞ্জন বাড়ি একটা কাজই করবে, এটা একদম, এটার মধ্যে কোনো ভুল নেই।